আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহ, বাংলাদেশের সব স্টুডেন্ট বন্ধুরা, এন্ড হ্যালো ওয়ার্ল্ড। আজকে আমরা স্কুলে ট্যাগ টক এর খুব এক্সাইটিং একটা সময় আসছে। আমরা বেশ কয়েকটা হ্যান্ডস অন ক্লাস করেছি এবং আমরা এইচটিএমএল দিয়ে কোড করছিলাম এই এই পর্যন্ত। সো আজকে আমরা প্রজেক্ট আমাদের প্রজেক্ট ক্লাসে চলে আসলাম। So, আমরা আজকে প্রজেক্ট কি কিভাবে আমরা করব, কোন প্রজেক্টটা করব, এটা ডিসকাস করব। প্রজেক্টের আউটপুট যেটা ওটা শো করব এবং আহ, মোটামুটি এর জন্য আমাদের কি কি ধরনের স্কিলগুলি আমরা we need to apply those skills ওইগুলি নিয়ে আলাপ করব। সো তোমরা ওই স্কিলগুলো যাতে রিভাইজ করতে পারো সেই জন্য এই ক্লাসটা। সো লেটস স্টার্ট। এখন আমি আজকে কিছুটা অংশ বোর্ডে দেখাবো, সেই জন্য আমরা আজকে এখন বোর্ডে আছে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা আমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের প্রজেক্টটা শো করবো। সো ফার্স্ট অফ অল আমাদের প্রজেক্টটা থাকবে হচ্ছে বায়োডাটা বায়োডাটা ক্রিয়েট করা, রাইট? বায়োডাটা বাংলাদেশে আমরা বায়োডাটা বলি। সো এটা তোমাদের জন্য একটা চমৎকার, আহ, প্রথমত এটা তোমাদের কার্যকরী একটা প্রজেক্ট হবে, and you will have a lot of fun with this, or you can have a lot of fun তোমরা যদি এটা নিয়ে কাজ করতে চাও। এবং তোমরা যদি এটা 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 নিয়ে তোমরা যদি you can just research, ফলো অল দ্য ইনস্ট্রাকশনস আমি এখন যেটা দিচ্ছি, এবং আমি যেই প্রজেক্টের মেইন পেজটা যখন আমি তোমাদেরকে শো করব, সব কিছু মিলে ইটস গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। সো আমাদের প্রজেক্টটার ভিতরে আমি জাস্ট কয়েকটা জিনিস ইনক্লুড করছি এখানে। So let's actually go like this, um, or I can actually just start drawing here. Okay, so এখানে প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা রাখবো, এবং এইখানে তোমার ধরো একটা ইমেজ থাকবে, তোমার নিজের প্রোফাইল পিকচারটা থাকবে। এখানে তোমার থাকলো কিছু একটা, আহ, আরেকটা ইমেজ থাকতে পারে, ইটস অপশনাল। এন্ড দেন এখানে তোমার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, এই জাতীয় ইনফরমেশনটা মাঝখানে থাকে, ঠিক আছে? এন্ড দেন দেয়ার উইল বি এ ফুল ব্যাকগ্রাউন্ড হিয়ার, বিহাইন্ড এ একটা ব্যাকগ্রাউন্ড কালার। আর এখানে তোমার কয়েকটা ডিভের ভিতরে তুমি কাজ করতে পারো, এবং ডিভের ভিতরে তোমার থাকবে হচ্ছে যে সাম প্যারাগ্রাফ থাকতে পারে, অথবা ইউ ক্যান জাস্ট মেক সেভারাল ডিভস, ঠিক আছে? সো ধরো ডিভ ওয়ান থাকলো, তারপর থাকলো আবার এরপরে আবার আরেকটা থাকলো ডিভ টু, রাইট? ডিভ ওয়ান টু তো আর কিছু নাই, সো আই এম টকিং অ্যাবাউট হাউ মেনি ডিভস ইউ ক্যান মেক, রাইট? সো লেটস এন্ড দেন তোমার এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মেইন কন্টেন্ট যেখানে থাকছে, আহ, এখানে তো আমাদের অ্যাড্রেস এন্ড নেম থাকলো। এন্ড দেন
এই div যেগুলি থাকলো, so এর ভিতরে যে কোনো একটা div you can make one of the div, say for example the second div, this one, এখানে তোমার highlighted কোনো ইনফরমেশন, সাম ইনফরমেশন রাখার জন্য what you can do, এখানে তুমি একটা সেকশন রাখতে পারো যেখানে তুমি হাইলাইটেড ইনফরমেশন রাখবে, ঠিক আছে। অ্যান্ড উই উইল শো যে এখানে কি ধরনের তোমার কিভাবে এটা করতে পারবে। এটা আমরা অলরেডি এই সবগুলি জিনিসপত্রই আমরা ক্লাসে অলরেডি এইচটিএমএল নিয়ে কথা বলেছি। তো আমি তোমাদেরকে জাস্ট রিভাইজ করার জন্য যেগুলি দিচ্ছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা সেটা হচ্ছে again, I might be sounding like a broken tape, but we need to do that. So first আমাদের HTML স্যান্ডউইচ, রাইট? ওকে, এর ভিতরে আসতেছে আমাদের কি, আসতেছে হচ্ছে হেড, রাইট? And then this head sandwich is going to have a title, and then you have a body sandwich, right? Body. So that's how, the general thing. Now, in our body, we have all the contents, right? Okay, so in our body, we can have paragraph or div and stuff like this. So we already discussed div and span, what it is. If you don't remember things, definitely you can visit previous records and stuff like this. So one other thing যেটা সেটা হচ্ছে যে কোডিং যখন করা হয় তখন not like closed book test or something like this. You can use all the resources, and you need to use actually all the resources তুমি গুগল করবে, সার্চ করবে আমাদের যে ক্লাসগুলি, ওই রেকর্ডিং সব দেখবে, নোটসগুলি দেখবে, দেখে দেন you are going to be doing all the codes and stuff like this. সো যত বেশি তুমি আসলে এগুলি রিভাইজ করবে, দেখবে, and then do those things, have fun with those things, practice, এইভাবেই তোমরা কোডিং শিখতে পারবে। আর এই ছাড়া আর কোনো বিকল্প নেই। There is nothing called like um, easy. I see a lot of trend in Bangladesh, all these classes, somebody who is doing English class or coding class, whatever. I did not see much coding class, but other classes, they're all trying to say that easy way to learn this, easy way to learn that, this and that. There is no such coin as easy way to learn. You are destroying yourself by having those kind of concepts from whoever are doing this. Easy way is not a way to learn things. Always you can learn smartly, that's fine, but you always have to practice and work hard. There is no easy way, you know so whoever's saying those things, they're bluffing you guys. So, um, যদি আইনস্টাইন যদি বলতে পারে যে জিনিয়াস বলতে কোনো কিছু নাই, তাহলে আমরা তো কিছুই না। So we cannot say about easy, genius, and all these things. We have to work hard. And then at the same time, we have to have fun when we are working hard. So have a lot of fun when you're doing the project. Do it like with lots of heart, and so if you put a lot of heart, then it will be very fun. So আমাদের মনে আছে যে ইমেজ, রাইট? So sorry, ইমেজ আমরা ইউজ করতে হবে, রাইট? ইমেজ
সোর্স যেটা, অ্যান্ড দেন এখানে এটা আমরা ইমেজ সোর্সটা ইউজ করব, অ্যান্ড দেন ইমেজ সোর্সটা ইউজ যখন করব, মেক শিওর ওখানে তোমরা অল্ট ট্যাগ ইউজ করছো। ইউ রিমেম্বার দ্য অল্ট ট্যাগ, রাইট? যেটা যেটা তুমি যখন অল্ট ট্যাগ ইউজ করবে তখন এখানে অল্ট ট্যাগের মাঝখানে যেটা লেখা হবে ওইটা থাকবে হচ্ছে তোমাদের, যদি একটা ব্রোকেন লিঙ্ক থাকে ওই ব্রোকেন লিঙ্কটা একটা ফানি পিকচার শো করবে, তোমার ইমেজটা হয়তো আসবে না কিন্তু তোমার লেখাটা সাথে শো করবে। এটা খুবই জরুরি একটা জিনিস। And then you remember the break, right? So for example, HTML does not have any brain. So তুমি যদি মনে করো আহ, এখানে একটা লাইন লিখছো, এখানে একটা লাইন লিখছো, এখানে একটা লাইন লিখছো যখন কোড করছো, কিন্তু দেখা যাবে ব্রাউজার খুললে সব এইভাবে একসাথে আসতেছে, because HTML does not understand anything but the tag. সো এটা তুমি যদি আলাদা করতে হয় তাহলে কি করতে হবে, আমাদের এখানে ব্রেকটা ইউজ করতে হবে, রাইট? দ্যাটস অ্যানাদার থিং। ভিতরে যখন লিংক দিতে চাইলে তাহলে আমাদের কোন ট্যাগ ইউজ করতে হবে? অ্যাঙ্কর ট্যাগ। আর আমাদের ইয়াটা কি, অ্যাট্রিবিউটটা হচ্ছে href, ঠিক আছে? সো অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের href ইউজ করতে হবে। তো এগুলি আমি যে জেনারেলি দেখাচ্ছি কি কি জিনিস আমরা শিখলাম এবং এগুলি সব আমরা এই প্রজেক্টে ইউজ করতে পারবো। নাও দ্য থিং ইজ অলসো আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমরা আর কি ইউজ করতে পারবো, আমরা ইউজ করতে পারবো প্যারাগ্রাফ অলসো ইফ উই ওয়ান্ট। সেম জিনিস যেটা সেটা হচ্ছে যখন লাইনগুলি আমরা আলাদা করতে যাব তখন প্রত্যেকটা, সরি, কন্টেন্ট যদি আমরা আলাদা করতে চাই তাহলে আমরা প্রত্যেকটা আলাদা প্যারাগ্রাফে লিখতে পারি। ওকে, সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা এরকম ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ক্রিয়েট করতে পারতেছি, এখানে এখানে এখানে। আর যদি না হয় তাহলে সব একসাথে চলে আসবে। সো উই ক্যান ইউজ পি ট্যাগ, রাইট? অ্যান্ড পি পি, এরকম ব্যাপারটা। অ্যান্ড দেন what else? তো ইন জেনারেল এই জাতীয় জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো। আর একটা যেটা সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে ডিপটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ব্লক সৃষ্টি করার জন্য, ব্লক তৈরি করার জন্য। প্যানটা হচ্ছে ইনলাইন। সো লাইক উই ওয়ান্ট টু write something like this, that will be deep. We can put it inside the div. নাও এখানে যদি এর ভিতরে কোনো একটা লাইনের ভিতরে একটা শব্দকে আমরা যদি বা গ্রুপ অফ ওয়ার্ডসকে যদি আমরা টার্গেট করতে চাই, পরে কেন টার্গেট করব ওটা তো বললাম যে ওটা আমরা সিএসএস এ মোড দেখতে পারবো। সো তখন ওই অংশটাকে আমরা স্প্যানে রাখতে পারি। সো দিস আর দ্য থিংস উই নিড টু বি লুকিং ফর। অ্যান্ড দেন আই ফ্রেম যেটা সেটা হচ্ছে যে আমাদের এই, ধরো আমরা আমাদের বায়োডাটা ক্রিয়েট করলাম তিনটা ডিভ দিয়ে, ওয়ান অফ দ্য ডিভের ভিতরে আমরা আই ফ্রেমটা ইউজ করতে পারি। সো দেখা যাবে ওই অংশটা খুব আম, আমরা কোনো হাইলাইটেড ইনফরমেশন যদি, হাইলাইটেড ইনফরমেশন ইউজ করার জন্য আই ফ্রেমটা ইউজ করলে দেখা যাবে যে এই পুরা যে তুমি ওয়েব পেজ ক্রিয়েট করলা এর ভিতরে আরেকটা মিনি ওয়েব পেজ ক্রিয়েট করা
হলো এবং এখানে তোমার খুব হাইলাইটেড কিছু ইনফরমেশন থাকলো। সো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট, ফার্স্ট প্রজেক্ট। ওকে, নাও হিয়ার ইজ দ্য থিং তো, তোমরা প্রজেক্টটা করার পরে আমাদের ইয়াতে এই লাইভের এখানে আমাদের লিংক দেওয়া আছে স্কুলে.com এর গ্রুপে গিয়ে, স্কুলে.com এর গ্রুপে গিয়ে তখন আমাদের যে টেকটকের যে গ্রুপটা আছে ওখানে তোমরা এইচটিএমএল কোড সহ তোমাদের প্রজেক্টটা একটা স্ন্যাপশট দিতে পারো, ঠিক আছে? যদি দাও তাহলে আমি ইউনো আই প্রমিস যে আমি তোমাদের ওটা দেখবো এবং দেখে কোনো ধরনের সাজেশন থাকলে আই ক্যান ইউনো ডু give you some suggestions and stuff like this, because তোমরা যদি জাস্ট ফেসবুকে যদি এগুলি পোস্ট করো তাহলে করতে পারো, কিন্তু আমি এটা ফলো করতে পারবো না, সরি, বিকজ দ্য রিজন ইজ ফেসবুকের ওখানে করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে যেহেতু এটা চেঞ্জ হতে থাকবে অ্যান্ড আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ফাইন্ড ইট আউট অথবা ট্র্যাক করা, সেই জন্যই তো স্কুলে.com এর ভিতরে আমাদের স্টুডেন্টদের জন্য এরকম অর্গানাইজড গ্রুপগুলি করা আছে। সো তোমরা সরাসরি চলে যাবা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা ওই গ্রুপে চলে যাবা। গ্রুপের ভিতরে গিয়ে তোমরা যখন প্রজেক্টটা ইউনো সাবমিট করবার সাথে সাথে আমার ওইটা দেখতে কোনো অসুবিধাই হবে না, ঠিক না? সো uh, why don't you do that after you do the project and then I can take a look. Alright, so আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি চলে যাব যে স্ক্রিন শেয়ারে, যাতে আমি তোমাদেরকে রিয়েল প্রজেক্টটা দেখাতে পারি। So let's go do a screen share first. Right. Basically, let me see where is my screen share. I know there is a way to toggle between screen share and coming live, so I'm not finding it. Give me a second. So basically, I thought there is a way that you can toggle between screen share and going live with full screen, but um, I don't see this actually. Hold on a second.
if there is no way to do that, in that case, I really have to then um, do the thing with the board and stuff like this, right? Okay, so unfortunately, I don't see any way to you know, toggle back to screen share. So what I'm going to do, I'm going to uh, post the. So what I'm going to do, I'm going to actually post the whole project in the uh, Facebook and also in schooler.com um, with the snapshot, and at the same time, I will give you, you know, the some hints for the how to do that and stuff like this. But uh, let's do some very other necessary thing here. Okay, so we actually, actually, I did use some things where in the project, which is a little bit of, you know, um, not we did not cover because those are from CSS. Those are something you don't have to do that because as we did not cover, we will cover. So here is the things. Let's say, especially right here, when we are making our, so biodata is going to be like this, right? So this is, say for example, this is your body যেখানে তোমার তিনটা ডিপ থাকলো, হ্যাঁ? Okay, so one of the div will be iframe. Iframe থাকবে one of the div, right? So এইটা তোমার মনে করো যে তোমার হেডার সেকশন, তোমার বায়োডাটার আউটপুটের কথা বলছি, নট এইচটিএমএল হেডার। সো এখানে ধরো তোমার পিকচারটা থাকলো ফটোগ্রাফ, আর এখানে তোমার থাকলো যেটা সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস, সরি নেম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস অ্যান্ড অল দিস থিংস, রাইট? আর এখানে তুমি ইচ্ছা করলে আরেকটা কোনো একটা ইমেজ দিতে পারো, নাও দিতে পারো। নাও দ্য থিং ইজ ফলো দিস দ্যাট, ওকে। সো এই ইমেজটা যখন তুমি লেফটে যখন অল দ্য ওয়েতে আনতে চাইবা, আমাদের, আমরা যখন, ধরো তুমি H1 ট্যাগটা ইউজ করতেছো এটার জন্য, ঠিক আছে? একটু বোল্ড করতে চাচ্ছ, এর জন্য তুমি H1 বোল্ড মানে, সরি, একটু বড় করতে চাচ্ছ, বোল্ডের জন্য তো আমরা ইউজ করব কি, what should we use? Strong, remember strong tag, right? And Italian হলো EMP, যেটা হলো emphasis. So H1 to H6, remember, right? So say here we are using H1, ঠিক আছে? সো H1 এর ভিতরে আমরা যেটা করব স্টাইল, ঠিক আছে? মনে আছে স্টাইলটা? স্টাইলের ভিতরে তখন আমরা যেটা করব, এখানে ধরো আমরা কি স্টাইল করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, তারপরে এখানে কি ফন্ট ইউজ করব, এইসব জিনিস আমরা স্টাইলে লিখলাম, ঠিক আছে? এন্ড এটার টেক্সট
অ্যালাইনমেন্ট যেটা ওটা আমরা সেন্টার করলাম, ঠিক আছে? তখন এটা মাঝখানে চলে আসবে, রাইট? এবং এই জিনিসটা আবার সেন্টার সেন্টার ট্যাগের ভিতরেও যদি আমরা রাখি, তখনও এটা সেন্টারে চলে আসলো এবং টেক্সটগুলিও সেন্ট্রালাইজড হলো। এটা এইখানেও তুমি করতে পারবে সেন্টারের ভিতরে, রাইট? বডি পুরাটাই সেন্টারে করতে পারবে। অ্যান্ড ইট উইল নট লুক দ্যাট গুড বিকজ বায়োডাটার ভিতরে পুরা অ্যালাইন থাকাই ভালো। এই অংশটা তুমি সেন্টার করতে পারো, যে এটা সেন্টারে আসুক। নাও পিকচার কিন্তু তুমি এইভাবে H1 যেহেতু কোনো ব্যাপার নাই অ্যান্ড স্টাফ লাইক দিস, পিকচারের ভিতরে তোমার um, একটা বলে হইলো স্টাইলে ফ্লোট। সো এটা মনে রাখো, ফ্লোট, FLOAT, ফ্লোট। আমি একটু বড় করে লিখি। তো তুমি গুগল করতে পারো ডেফিনেটলি ফ্লোট। তোমার স্টাইলের ভিতরে এইটা ইউজ করো, ফ্লোট হইলো লেফট ইকুয়াল টু লেফট, ফ্লোট ইকুয়াল টু লেফট দেওয়ার সাথে সাথে তোমার পিকচারটা লেফটে চলে আসবে। নাও সিএসএস এর যে জিনিসটা আমি বলছি সেটা তোমরা এখন ইউজ করার দরকার নাই, উই উইল ডু অ্যানাদার প্রজেক্ট সিএসএস এর মাঝখানে। এইচটিএমএল তো এখনো শেষ হয় নাই। সো বেসিক্যালি যেটা সেটা হচ্ছে, যেমন মনে করো যে তোমার বায়োডাটাটা এটা হইলো হেড সেকশন, রাইট? সো তুমি তোমার এই যে লাইনটা আছে, এই লাইন বরাবর তো তুমি চাও না যে তোমার লেখা শুরু হোক এখানে নামটা, রাইট? তুমি চাও যে তোমার লাইন থেকে কিছুটা দূর থেকে তোমার নাম, অ্যাড্রেস এগুলি থাকুক, তোমার ছবিটাও কিছুটা দূরে থাকুক, হ্যাঁ? সো বেসিক্যালি এইখানে তুমি একটু স্পেস চাচ্ছ। এইসব জিনিস তুমি এখন করতে পারবা না এইচটিএমএল দিয়ে। এই স্টাইলিং এর জন্য তোমার সিএসএস এর দরকার আছে, ঠিক আছে? নিচে কতটুক তোমার থাকবে, তোমার মার্জিন কতটুক থাকবে, এগুলিকে বলে মার্জিন, প্যাডিং, এইসব বেশ কিছু সিএসএস টার্ম আছে, ওটা আমরা যখন করবো। সো it will be absolutely all right if you do not have those styling because we did not talk about those things. কেউ যদি আগ্রহ করে যদি করতে চাও, I mean, it's really going to be up to you. নিজে নিজে শিখার জন্যই তো এই পুরো জিনিসটা, right? আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা ফ্রি সোর্স দিচ্ছি, সেটা হচ্ছে ইমজুর, IMGUR, ইমজার বা ইমজোর, I don't know, it's like weird name, বাট এটা হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা ফ্রি সাইট। তো জাস্ট গুগল করো, যেখানে তুমি তোমার ইমেজ, ফটো টটো সবকিছু, ইনস্টাগ্রাম যেরকম, বাট এখানে শুধুমাত্র ফটোগুলি রাখতে পারবা, তোমার ইমেজ টিমেজ, ভিডিও, ইমেজ এগুলি রাখবে। সো দ্যাটস অ্যানাদার তোমার ফ্রি সোর্স হয়ে গেল। তোমাদের তো মানে সবারই, আমাদের সবারই যত বেশি অ্যাসেট থাকবে, যেমন মনে করো যে ফ্রি অ্যাসেট যত আমরা বের করতে পারবো তত বেশি আমরা ওগুলির সুযোগ গ্রহণ করতে পারবো। সো এখানে কেন করলে এখানে যে লিঙ্কটা তুমি রাইট ক্লিক করে অথবা কপি লিঙ্ক সরাসরি আসে, ওইটা তোমার যখন ইমেজ সোর্সের যে ট্যাগ, ওই ট্যাগের ভিতরে ওই পুরা সোর্সটা তুমি দিয়ে দিবা, ঠিক আছে? ডট পিএনজি বা যেটা তোমার ইমেজের যেটা ইমেজ, তো ডট পিএনজি হইতে পারে, হ্যাঁ, জেপিজি হইতে পারে, তারপর জেপ্যাগ হইতে পারে। সো যেটাই হোক, কিন্তু পুরা ইউআরএলটা ওখান থেকে তোমার সোর্সের ভিতরে রাখলা, ঠিক আছে? তখন এটা সরাসরি চলে আসবে তোমার লাইক তোমার ওই এই ইমেজ সোর্সের লিঙ্কটা তখন ইমজুর থেকে তুমি ইউজ করতে পারবা। at the same time এই সোর্সটা আমি দিলাম এই কারণে যে তোমরা ইউ ক্যান হ্যাভ এ লট অফ ফান উইথ দিস। তো এটা তোমাদের আরেকটা সোর্স হইলো যেখানে তোমরা ইমেজ টিমেজ সব রাখতে পারবা, ঠিক আছে? ইউ ক্যান ডু ইট এনিওয়্যার, ডেফিনেটলি,
বাট দিস ইজ জাস্ট স্পেসিফিক্যালি এই অ্যাপটা বা এই ওয়েবসাইটটা, আই ডোন্ট নো ইফ দে হ্যাভ অ্যাপ অর নট, শুধুমাত্র ইমেজ অ্যান্ড ভিডিও রাখার জন্য একটা স্পেস তোমাকে দেয় আর কি। হ্যাঁ, সো ইউ ক্যান ইউজ দ্যাট টু। তো ওয়েল, বেসিক্যালি আমাদের কিন্তু মোটামুটি যা আমাদের প্রজেক্ট নিয়ে যা যা করার দরকার, যা শো করার দরকার ছিল সবকিছু আমি শো করেছি, করতে পারলাম। এন্ড এট দ্য সেম টাইম তোমরা ডেফিনেটলি প্রজেক্টটা করো। প্রজেক্টটা যদি না করো তাহলে যেটা মনে হবে যে সেটা হচ্ছে যে তোমাদের কোড শিখতে আসার আসলে আম, মানে কোড শিখার মেইন জিনিসই তো হলো হ্যান্ডস অন করা, রাইট? তো এতদিন আমি হ্যান্ডস অন কোড করলাম, তোমরা নিশ্চয়ই এর সাথে সাথে বাসায় জিনিসপত্র করেছো, প্র্যাকটিস করেছো, দেখেছো। অ্যাজ আই সেড, দেয়ার আর সো মেনি সোর্সেস ইউ ক্যান গুগল। অ্যাট দ্য সেম টাইম আমি তো অর্গানাইজড সব নোটগুলি দিচ্ছিও, স্কুলে.কমে গিয়ে নিয়ে নাও। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা ভিডিওগুলো দেখো। আর প্রজেক্ট করার কারণই হলো সবকিছু এতদিন যা শিখলা ওটা তোমার নিজের মন মতো, ইচ্ছা মতো কাজে লাগাইলা। আরেকটা হচ্ছে যে তুমি একটা নিজের বায়োডাটা ক্রিয়েট করতেছো, দিস শুড বি সো এক্সাইটিং যে তুমি তোমার প্রথম ওয়েব করতেছো, রাইট? এবং ওইটা তুমি বায়োডাটা নিজেরটা বানাচ্ছ ওখানে। ইউ ক্যান later on will build on it and do more on those things, but uh, you can show it to your parents or friends and stuff like this. That's the thing I learned. See how I can do my barter and stuff like this. And then um, you are not bragging, because when you do a lot of hard work, it's good to have some celebration. So have some celebration uh, going with your hard work, so you are getting motivated, and uh, that actually gives you extra mileage to go a long way with your hard work. So আজকে এই পর্যন্তই আমাদের আহ, ইয়াটা মানে টেকটক, এবং তোমরা আমাদের এই ভিডিওটা পেয়ে যাবে স্কুলে.কম এর সাথেই থাকো। আর আমরা প্রতি শুক্রবার বাংলাদেশ টাইম 11টায় নিয়ে আসতেছি আমাদের ইউএস স্টাইল সুপার ইংলিশ কোর্স, যেটা ডেফিনেটলি তোমাদের অনেক কাজে লাগবে। এবং you cannot get this course with even paying, because nobody is going to teach you from United States uh, English um, in Bangladesh, right? So তোমরা এটার সুযোগ নাও, ফ্রি। সো ওয়াই নট? অ্যাট দ্য সেম টাইম আমি এখানে গত 30 বছর আছে, লাস্ট 30 ইয়ার্স আমার পড়ালেখা এখানে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ক্যারিয়ার এখানে। সো রাইট নাও আমরা এখানে যেইভাবে সবাই কথা বলছে মেইন স্ট্রিমে, সেই জিনিসগুলি তোমরা শিখতে পারবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম, বাই।